মিয়ানমারে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি আজ কক্সবাজারে ফিরছেন। আবার একই সময়ে কক্সবাজারে আশ্রয় নিয়ে ১২০ জন বিজিপি ও সেনা সদস্য ফিরে যাচ্ছেন মিয়ানমারে। মিয়ানমারের রাখাইনে সিতওয়ে বন্দর থেকে শনিবার কক্সবাজারের উদ্দেশ্যে ৮৫ জন বাংলাদেশি নাগরিক রওনা দিয়েছেন। আজ সকালে তাদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় নৌঘাটে পৌঁছার কথা রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, এবারও আগের ৩ দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়ার মতো হবে। ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা মিয়ানমারের প্রতিনিধি দলটি দুপুরের মধ্যে ১২০ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত নিয়ে যাবে। আমার হাজবেন্ড ওকে জব করতে গেছে, এখান থেকে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। 1 বছর হয় নাই, 10 মাস চলতেছে। আমার হাজবেন্ডকে ওকে থেকে নিয়ে গেছিল, এখন আমার হাজবেন্ডকে ফিরিয়ে পাই আমি অনেক খুশি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, ৮৫ জন বাংলাদেশি নিয়ে কখন পৌঁছবে জাহাজটি আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে পরিবারের সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইতিমধ্যেই বিআইডব্লিউ ঘাটে আনা হয়েছে এবং ৮৫ যে বাংলাদেশি নাগরিক তারাও মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ফিরবেন, এর অপেক্ষায় রয়েছে তার স্বজনরা এবং কড়া নিরাপত্তায় বিআইডব্লিউ ঘাট মিয়ানমারের নাগরিকদেরকে আনা হয়েছে। একই সাথে এও বলে রাখি যে অন্যান্য বারের মতো একটু ভিন্নতা রয়েছে। এবারে টাকবুটে করে প্রতিবার এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হতো, তবে এবারে সেটি একটু ভিন্ন রকম, যে মিয়ানমারের নাগরিক যারা আছে তাদেরকে এখান থেকে টাকবুটে করে মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আসলে এই হস্তান্তর প্রক্রিয়াটি হবে। একই সাথে বাংলাদেশি যারা ফিরবেন তাদেরকেও বাংলাদেশি জলসীমা থেকে বাংলাদেশের জাহাজ গিয়ে নিয়ে আসবেন, সেরকমই তথ্য আমরা পেয়েছি। এর মধ্যেই যারা স্বজনরা এখানে এসছেন তারা অপেক্ষার গ্রহণ করছেন এবং অনেকদিন পরে তারা তাদের পরিবারকে ফিরবে অনেকটা স্বস্তি আশা করছেন, সেরকমই আমরা কথা বলে জানতে পেরেছিলাম।